শেষ করেন। 25 বার কেন ঘুষ খাইলো? 25 বারের প্রতিনিধি চাই, 25 বারের প্রতিনিধি চাই। ঘুষ খাইলো কেন? কেন ঘুষ খাইলো? স্লোগান দেন। মৃত তানজিল আক্তার যাকে হত্যা করা হয়েছে, সে আমার এক ছোট বোন, আমার আদরের ছোট বোন। আমার বোন নড়িয়া কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী। আমার বোন রে ওর মাদকাসক্ত স্বামী অপু ব্যাপারী ও তার শ্বশুর রাসেল ব্যাপারী এবং তার শাশুড়ি নির্মমভাবে অত্যাচার করে আমার বোনের হত্যা করছে। আমার বোনের হত্যার সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে আমরা অনেকবার গেছি, আমার বোনের লাশ নিয়ে সারাদিন পড়েছিলাম, গতকালকেও সারাদিন ছিলাম, প্রশাসন কোনো রেসপন্স করে নাই। প্রশাসন কোনো রেসপন্স করে নাই। ওসি বাহার মিয়া, নড়িয়া থানার ওসির বাহার মিয়া ওনাদের সাথে অতপ্রতভাবে জড়িত, যে কিনা জোর গলায় বলছে আমার বোন আত্মহত্যা করেছে। সে কেন কথা বলতেছে? সে কি ঘটনাস্থলে উপস্থিত ছিল যখন আমার বোন গলায় ফাঁস দিয়েছে? সে কি ছিল উপস্থিত? সে ছিল না। সে তাহলে এই কথা কেন বলবে? সে আইনের লোক, সে আইনের কথা কেন বলে না? সে আইনের মতো কেন কথা বলে না? সে তদন্ত করবে, তারপরে কথা বলবে। সে কেন আমাদের মামলা নিল না? সে আমাদের 2 দিন যাবত ঘুরাইছে, সে আমাদের মামলা নেয় নাই। সে মামলা নিছে আত্মহত্যা প্ররোচনার মামলা। গতকাল সারাদিন বসায় রেখা বিকেলবেলা 5টার দিকে সে এই মামলা জাহির করে। কিন্তু আমরা তো এই মামলার জন্য যাই নাই। আমার বোনের খুন করা হয়েছে, আমার বোনের খুন করার প্রমাণ আছে। আমার বোনের যে অত্যাচার করে খুন করছে তার সবগুলো ভিজিবল স্পট আমার বোনের চেহারা স্পষ্ট ফুটে আছে। আমার বোন যদি গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মরতো, আমার বোনের গলায় ফাঁসির দাগ থাকতো? কোনো দাগ তো ছিল না। আমার বোনের গলায় কোনো ফাঁসির দাগ ছিল না। আমার বোনের জীবও বের হয়ে যায় নেই। আমার বোন কোনো মতেই গলায় ফাঁসি দেওয়া মরার মতো মেয়ে না। আমার বোন নড়িয়া কলেজের শিক্ষার্থী তানজিল আক্তার একজন সাহসী মেয়ে ছিল। সে কখনোই ফাঁসি দিয়ে মরবে না। তারে পরিকল্পিতভাবে মারা হয়েছে, ঠিক আছে? সেটা সুষ্ঠু তদন্ত না করে নড়িয়া থানার ওসি বাহার মিয়া সে এই কেস নেয় নাই। সে কেস তো নেয় নাই, উল্টা সে তার প্ররোচনায়, সে অনেক বুদ্ধি খাটাইয়া সে মামলা দিছে আত্মহত্যা প্ররোচনায়। তার মানে সে কি বুঝাইছে আমার বোন আত্মহত্যা করছে? সে কি ঘটনাস্থলে ছিল? লোক সে আগে তদন্ত করবে, তারপরে ঘটনা যাচাই করে সে ইয়া করবে। সে তা তো করে নাই, সে কোনো মামলাই নেয় নাই। আমি সাধারণ জনগণ, বাংলাদেশের যত শিক্ষার্থী আছে, যত ভাই বোন আছে, যত মা আছে, সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই ওসি বাহার মিয়ার আমরা পদত্যাগ চাই। সে কেন আমাদের পাশে দাঁড়ালো না? সে কেন আমাদের সাপোর্ট করলো না? সে কেন আমাদের মামলা নিল না? সে কেন জোর গলায় বলতেছে আমার বোন আত্মহত্যা করছে? সে কি আর্থিক লেনদেনে জড়িত? সে অবশ্যই আর্থিক লেনদেনে জড়িত। সে কাদের সাথে জড়িত তাও আমরা জানি। সে অবশ্যই আর্থিক লেনদেনের সাথে জড়িত। নয়তো এরকম কথা একজন পুলিশ অফিসার যে সৎ নিষ্ঠাবান, তার মুখে এসব কথা মানায় না। সে কেন আমাদের কেস মামলা নিল না? আমরা এর বিচার চাই। আমরা খুনিদের ফাঁসি চাই। আমরা পুরো সাধারণ জনগণ, আমরা পুরো বাংলাদেশের জনগণ, সকল শিক্ষার্থীবৃন্দ। আমি একজন শিক্ষার্থী, আমার বোন যারা মেরে ফেলছে সে একজন শিক্ষার্থী ছিল। আমি সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি সকল মাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাদের ঘরে মেয়ে সন্তান আছে, সকল বোনদের, সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সবাই আমার পাশে দাঁড়ান। আমার বোনের যথার্থ ন্যায় বিচার পাওয়ার জন্য আমাকে সাহায্য করুন, নয়তো এরকম হাজার হাজার মায়ের বুক খালি হবে। আমি চাই না আর কোনো বোন তাদের ছোট বোনকে হারাক, স্নেহের ছোট বোনকে হারাক, আর কোনো মা তার স্নেহের সন্তানকে হারাক। সবাই আমার পাশে দাঁড়ান। গত 23 তারিখ রাতে তার শ্বশুর বাড়িতে নির্মমভাবে তাকে মেরে ফেলে এবং মেরে ফেলার পর তারা বাঁচার জন্য বিভিন্ন অভিনয় করে। রাত 10টায় তাকে মেরে ফেলে। তারপর মেরে ফেলার পর তারা নিয়ে যায় সেন্ট্রাল হসপিটালে, ওখান থেকে মৃত্যু ঘোষণা করে। তারা নিয়ে যায় মুলফুতগঞ্জ সরকারি হাসপাতালে, ওইখান থেকে মৃত্যু ঘোষণা করে। তারপর তারা নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পর তারা এই লাশকে কিভাবে একটা মানে মৃত্যু মানে সুইসাইড করার জন্য তারা একটা অভিনয় সাজায়। তারা এই জানালার গ্রিলের সাথে একদম নিচু একটা জানালার গ্রিলের সাথে কোন রকম একটা ওড়না দিয়ে গলার সাথে কোনো ভাবে পেঁচিয়ে রাত 2টা বাজে
সেই তানজিলার বাসায় কল দেয় তার বাবা মাকে। রাত 2টা বাজে তারা যায়, গিয়ে দেখে যে তারা ওই দিলের সাথে তাদের এই অভিনয় করে সাজায় রাখছে। এটা একদম একদম প্রকৃত একটা হত্যাকাণ্ড। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পিত